এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি যে দাবিটা আমাদের চোখের সামনে পড়ছে সেটি হলো ভারতীয় বাঁধের সামনে আরেকটি বাঁধ নির্মাণ করার প্রস্তাব। যত টাকা লাগে দেশের জনগণ দেবে, আমি আপনি সহ অনেকেই সেখানে স্বেচ্ছায় শ্রম দিতেও রাজি। প্রথমেই আসুন দেখে নেই এই প্রস্তাবের পেছনের যুক্তি। অনেকের মতে এই ধরনের বাঁধ নির্মাণ করলে ভারত থেকে আসা অতিরিক্ত পানি নিয়ন্ত্রণ করা যাবে এবং বন্যার ক্ষয়ক্ষতি কমানো যাবে। কিন্তু বাস্তবতা কি তাই বলে? মজার ব্যাপার হচ্ছে আমাদের দেশে কিন্তু অলরেডি এরকম উদাহরণ রয়েছে। তিস্তা নদীর উপর ভারত যে বাঁধ নির্মাণ করেছে সেটার নাম গজলদোবা বাঁধ। তার একটু ডাউন স্ট্রিমে বাংলাদেশের নীলফামারীতে তিস্তা নদীর উপর তিস্তা বাঁধ নির্মাণ করা হয়েছে। এই তিস্তা বাঁধ উত্তরাঞ্চলের মঙ্গা মোকাবেলায় খুবই উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও এত অল্প দূরত্বে দুটি বাঁধ নদীর ডাউন স্ট্রিমকে একদম ধুধু বালুতে পরিণত করেছে। তাই তো বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে নতুন বাঁধ নির্মাণের পদক্ষেপ গ্রহণের আগে বিস্তারিত গবেষণা ও পরিকল্পনা প্রয়োজন। তারা বারবারই তিস্তার উদাহরণ টানছেন। পানি বিশেষজ্ঞদের মতে অপরিকল্পিতভাবে সীমান্তবর্তী নদীগুলোতে বাঁধ নির্মাণ করলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল মরুভূমিতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এদের মতে নদীর সবসময় স্বাভাবিক প্রবাহ থাকে উজান থেকে ভাটির দিকে। বাংলাদেশে বাঁধ দিলে পানি উল্টা দিকে যাবে না, বরং হয় নদীর নতুন পথ খুঁজবে, না হয় বাঁধ ভেঙে যাবে। দুই ক্ষেত্রেই বন্যা ও নদী ভাঙন বাড়বে, যার দ্বারা ক্ষতি বাংলাদেশেরই হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে সমাধান কি? বিশেষজ্ঞরা কয়েকটি পদক্ষেপের কথা বলছেন। আমাদের বন্ধুরূপী চরম শত্রু ভারতের সাথে পানি বন্টন চুক্তি করা, কাছের বন্ধু ওরফে সব থেকে বড় শত্রু ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করা, বড় আকারের সেচ প্রকল্প ও জলাধার নির্মাণ, নদীর নাব্যতা রক্ষায় পরিকল্পিত ড্রেজিং, সমন্বিত পানি ব্যবস্থাপনা গড়ে তোলা। পরিবেশবিদরা মনে করেন অতীতের অপরিকল্পিত পেল্টার নির্মাণে উপকূলের লবণাক্ততা বেড়েছে। আমাদের সতর্ক হতে হবে যাতে নতুন কোনো পদক্ষেপ আশীর্বাদের বদলে অভিশাপ না হয়ে দাঁড়ায়। আশার কথা হচ্ছে নেদারল্যান্ডের মতো দেশ সফল জল ব্যবস্থাপনার মাধ্যমে নিজেদের কার্যকর ভূমির পরিমাণ 20% পর্যন্ত বাড়িয়েছে। সরকারি কর্মকর্তারা জানান এই বিষয়ে গভীর পর্যালোচনা ও গবেষণা চলছে। তিনি বলেন, আমরা জনগণের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন তা হবে বৈজ্ঞানিক তথ্য প্রমাণ ও গবেষণার ভিত্তিতে। প্রিয় ভিউয়ার্স, এই জটিল সমস্যা সমাধানে আপনাদের মতামত গুরুত্বপূর্ণ। আসুন আমরা সবাই মিলে একটি টেকসই ও দীর্ঘমেয়াদী সমাধানের দিকে এগিয়ে যাই। ধন্যবাদ।